তো বন্ধুরা, আজ এসেছি আমার একটা ফ্রেন্ড বলতে পারেন বা বড় ভাই বলতে পারেন বা স্নেহের ভাই বলতে পারেন, তার রিকোয়েস্টে। তো তার জায়গার পরিমাণ হচ্ছে 36 ফিট বাই 37-38 ফিট, এরকম জায়গার মধ্যে করতে হবে। এক কথায় বলতে হয় যে 1250 স্কোয়ার ফিট থেকে 1300 স্কোয়ার ফিটের মধ্যে আমার 4টা বেডরুম করে দিতে হবে, 2টা টয়লেট, ডাইনিং স্পেস, কিচেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি বা ডিজাইনটি শুরু করা যাক। তো বন্ধুরা, ডিজাইনটি শেষ হয়েছে, আপনার হিসাব কিতাব সবকিছু শেষ হয়েছে। কোন রুম কোনভাবে দেবেন আপনি, তো আপনার চাহনি মতন, আপনার ইচ্ছা মতনই ডিজাইনটি করা হয়েছে। আলো বাতাস সমস্ত পরিপ্রেক্ষিতে এই ডিজাইনটি করা হয়েছে। আর এই ডিজাইনটাতে লাগছে আমার 16টি ওয়াল, মানে 16টি, একটা দুইটা তিনটা চারটা, একটা দুইটা তিনটা চারটা, 16টা। তো এখানে কিছু কস্ট বেশি আসতে পারে, তো এই কস্টটা আমরা পরবর্তীতে করব। এখন আপনাদের বুঝিয়ে দিই রুমটা কেমন হয়েছে। রুমটা হয়েছে টোটালে 35 ফিট বাই 32 ফিটের মধ্যে। তো রুমটা এখানে 4টা বেডরুম রাখা হয়েছে, সবটাই 12-12 করে রাখা হয়েছে। 12 ফিট বাথরুম রাখা হয়েছে, 7 ফিট বাই 4 ফিট 6 ইঞ্চি। বাথরুমটা জায়গাটা অনেক, 4 ফিট 6 ইঞ্চি জায়গাটা, অর্থাৎ 4.5 ফিট প্রস্থে এবং লম্বা হচ্ছে 7 ফিট। জায়গাটা ভালোই, 12 ফিট বাই 12 ফিট, অর্থাৎ আপনি পালঙ্গ আসবাবপত্র রেখেও আপনি হিউজ পরিমাণ চলাচলের জায়গা খুঁজে পাবেন। কিচেন রাখা হয়েছে 8 ফিট বাই 8 ফিট। এখন 8 ফিট বাই 8 ফিট এটা হচ্ছে অনেক বড় না, আবার একেবারে ছোটও না, মিডিয়াম পর্যায়ে খুব স্ট্যান্ডার্ড একটা মাপ, যেখানে আপনি গ্যাসের চুলা, ইলেকট্রিক চুলা, তো টাকা টাকা ইত্যাদি রেখে আপনি সহজে চলাচল করতে পারেন। আর এটা রাখা আছে 2টি দরজা। এ সাইডে যদি কোনো আনুষঙ্গিক কোনো কাজ থাকে তাহলে এই দরজাটা দিয়ে করতে পারবেন। আর এই যে 4টা বেডরুম একই মাপে রাখা হয়েছে, তার সাথে রাখা হয়েছে একটি মাস্টার বাথরুম। তো এই যে এটা হচ্ছে মাস্টার বাথরুম। বাথরুম দুটা একই মাপে রাখা হয়েছে। সিঁড়ির নিচ দিয়ে রাখা হয়েছে গেট। এবার আসে সিঁড়ির কথাই, সিঁড়িতে যখন আসলাম সিঁড়ির কথাটাই বলি। সিঁড়িটা রাখা হয়েছে দৈর্ঘ্যে রাখা হয়েছে, অর্থাৎ এদিকে রাখা হয়েছে 11 ফিট, আর প্রস্থে রাখা হয়েছে, অর্থাৎ এদিকে রাখা হয়েছে 7 ফিট। আপনি যদি এখানে রাইসটা 3 ফিটও দেন, 3 ফিট করেও দেন রাইসটা, তাহলে আপনার এখনো 1 ফিট জায়গা থেকে যাচ্ছে, অর্থাৎ আপনি রাইসটা দিতে পারেন আপনার এক একটা ধাপ ওঠার যে চওড়াটা দিতে পারবেন আপনি 3 ফিট 3 ইঞ্চি করে দিতে পারবেন। 3 ফিট 3 ইঞ্চি করে দিলে আপনার ওখানে 3 3 6 6.5 ফিট জায়গা নেবে, আর মাঝখান থেকে ওঠার জন্য 1/2 ফিট জায়গা, অর্থাৎ 6 ইঞ্চি জায়গা রেখে দিতে হয়। এবার আসি এই যে সামনের গেটটায়, এ পাশেই গেট, সিঁড়ির নিচ দিয়ে গেটটা থাকবে। এবার আসে এই যে যেখানে একটা মানে গেটের সামনে একটা সুন্দরভাবে করবেন, এটা রাখা আছে 10 ফিট বাই 4 ফিটও আপনি রাখতে পারেন। 10 ফিট হচ্ছে রাখা হয়েছে এদিক দিয়ে, অর্থাৎ দৈর্ঘ্যে। আর এই প্রস্থে রাখা হয়েছে 4 ফিট রাখতে পারবেন, আপনি 3 ফিটও রাখতে পারবেন, সেটা আপনার ইচ্ছা।
তবে 3 ফিট রাখলে আপনার বেলকনির সাথে মিলে যাবে। 4 ফিট রাখলে একটু বেশি হবে। বেলকনিটা রাখা হয়েছে 11 ফিট বাই 3 ফিট, অর্থাৎ এই যে অলের জন্য এখানে আমার 1 ফিট জায়গা আমার নিয়ে নিচ্ছে এই চারিপাশের জন্য। তো টোটালে আমার এখানে যেটা আছে আপনি এগুলো দেখে বুঝতে পারবেন, আমি আশা করি আপনার কিছু বোঝানো লাগবে না। তবে এবার আসি এই যে ক্যালকুলেশন, এরিয়ার ক্যালকুলেশনটা নিয়ে। এখানে আছে 12 ফিট, এই যে দৈর্ঘ্য আছে 12 ফিট লিখেছি, বাথরুম আসে 4 ফিট 6 ইঞ্চি, আর একটা বাথরুম আসে 4 ফিট 6 ইঞ্চি, আর এই রুমটা দেখা হয়েছে 12 ফিট, টোটাল আসে 33 ফিট। আর এই যে মাঝখানে যে পার্টিশন অল, এর জন্য আপনার 4 ইঞ্চি বা 5 ইঞ্চি করে জায়গা নেবে, সেজন্য আমরা 2 ফিট হাতে রেখে দিই। টোটালে দাঁড়িয়েছে আপনার এদিকে 35 ফিট 00 ইঞ্চি, অর্থাৎ 35 ফিট। এখন আপনি এই যে বারান্দাটা, এই বারান্দাটা আপনি দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, আপনি দেন তাহলে এর থেকে 3 ফিট বেশি হবে। এবার আসি প্রস্থে। প্রস্থে রাখা হয়েছে এই যে 12 ফিট, 12 ফিট, এখানে 7 ফিট প্রস্থ রাখা হয়েছে, আমি তো বেশিটাই ধরতে হয় আমাদের। 12 ফিট প্রস্থ রাখা হয়েছে, 8 ফিট রাখা হয়েছে প্রস্থে, আবার 12 ফিট রাখা হয়েছে। টোটালে এখানে আসে, সরি, এখানে আসে 32 ফিট, টোটালে আসে 34 ফিট। আমাদের এখানে টোটালে আসে 34 ফিট, 35 ফিট বাই 34 ফিট। এই যে 34 ফিট বাই 35 ফিটের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একটা রাজকীয় প্রাসাদ মতো। তো বন্ধুরা, বা আপনিও বুঝেছেন যে আমি কি বলতে চাচ্ছি। এবার আপনাদের বুঝিয়ে দেব যে এই বিল্ডিংটা করতে আপনার কত খরচ হতে পারে। স্যানিটারি খরচ অর্থাৎ বাথরুম সংক্রান্ত যত যা বিষয় আছে, প্যান বলেন, টি সকেট বলেন, পাইপ বলেন, বা সিওয়ারেজ বা সিওয়েজের পাইপ যা বলেন, সমস্ত কিছু আপনার খরচ খরচা দিয়ে আপনাদের সমস্ত কিছু দেখিয়ে দেব। এখানে বালি, তারপরে মাটি খনন, ভিতের যে মাটি খনন লাগে সেই মাটি খনন কাজ, তারপরে আপনার মিস্ত্রি খরচ কত কেমন, কাঠ, চৌকাঠ, পাল্লা, সমস্ত খরচ, টাইলস দিয়ে শুরু করে সমস্ত খরচ করতে, সমস্ত খরচ দিয়ে আপনার ডিজাইনটা কত খরচ হবে সেটা নিয়ে আমি এখন আলোচনা করব। তো চলুন আলোচনাটি করা যাক বা দেখা যাক কত লাগতে পারে। তো এখানে আছে 35 ফিট বাই 34 ফিট, এটাকে আমার আগে গুণন করে নিতে হবে। স্কোয়ার ফিটে না আসলে আসলে কত যে কস্ট বা কত যে স্কোয়ার ফিটে না আসলে আমি কত যে লাগবে এটা বলা যায় না। তো 35 গুণন 34, তো আপনার এখানে এসেছে মাত্র 1190 স্কোয়ার ফিট। তো আপনি চেয়েছিলেন এখানে 1300 স্কোয়ার ফিট পর্যন্ত আমি যেতে পারবো, অর্থাৎ 1250 বা 1300, আপনার এখানে এসে 1190 স্কোয়ার ফিট। এটা কিন্তু স্ট্যান্ডার্ড মাপ, অবশ্যই এটা স্ট্যান্ডার্ড মাপ। আপনি যদি এই যে বেলকনি দিতে চান তার থেকে একটু বেশি হতে পারে, এখান থেকে একটু বেশি হতে পারে। তো এই যে 1190 স্কোয়ার ফিটের মধ্যে আপনি দারুণ একটা পেয়ে যাচ্ছেন। এই যে ডাইনিং সেটের যদি এখন বিবরণটা দিই, যে এখানে আপনার ড্রয়িং রুম, এখানে আপনি অনেক বড় একটা জায়গা পাবেন। এই যে ডাইনিং রুমটা, ডাইনিং রুম না, এটা ডাইনিং স্পেসটা যদি আপনি এখানে, ডাইনিং টেবিলটা যদি এখানে বসান, অনায়াসে আপনি এখান থেকে এখানে সরাসরি মুভ করতে পারবেন, অর্থাৎ একই সাথে আপনার জায়গাটা পেয়ে যাবেন। আর আপনার জন্য ডাইনিং এ বা আপনাদের জন্য ডাইনিং এ রেখেছি, এখানে আপনি বেশি না, আপনি এখানে গাঁথবেন মাত্র 4 ফিট গাঁথুনি দেবেন, ইটের গাঁথুনি 4 ফিট দেবেন, তার উপর থেকে আপনি থাই গ্লাসের বা আপনি গ্রিল দিতে পারেন থাই গ্লাসের সাহায্যে, এটা আরো খুব আলো বাতাস বেশি দিবে আপনাকে। তো সেজন্য আপনাকে এখানে আমি জ্বালানা হিসেবে আপনাকে বুঝিয়ে দিয়েছি, ইন্ডিকেট করে দিয়েছি। তো আপনার যদি ইচ্ছা হয় আপনি দিবেন, না ইচ্ছা হলে আপনি দিবেন না। তো এখন চলে আসি যে কস্টে। এই 90 গুণন আমার 1650টা রাখা হয়েছে আপনার এই বিল্ডিংটাতে। বাজার দর খরচ, বাজার দর খরচ বলতে আমি যে স্কোয়ার ফিট, প্রতি স্কোয়ার ফিটে আপনার 1650 টাকা খরচ হবে। এটার কারণ বলছি, আপনার এই যে 16টা আপনার কলাম লাগছে, 16টা কলামের জন্য আপনার মাটি খনন কাজ, কলামের ভিতরে যে রড
ইত্যাদি সবকিছু মিলে আমার হিসাব কিতাব করে প্রতি স্কোয়ার ফিটে ১৬৫০ টাকা রাখা হয়েছে। আপনি যে হুটহাট একটা ডিজাইনে ১৬৫০ টাকা ধরে দিবেন এটা কিন্তু না। আমার মাটি খনন কাজ, তারপরে স্যানিটারি করা অর্থাৎ বাথরুমের যে সংক্রান্ত যত ম্যাটেরিয়ালস সমস্ত কাজ আমার কিন্তু করতে হয়েছে, সমস্ত ম্যাথ করে আমার ১৬৫০ টাকা আসছে। এটা একটা আনুমানিক বাজার দর খরচ। তো আপনাকে দেখবো যে এই বিল্ডিংটা খরচ করতে, এই বিল্ডিংটা করতে আপনার কত খরচ হয়। তো এই যে ১১৯০ গুণ ১৬৫০, আপনার এই বিল্ডিংটাতে খরচ হবে ১৯,৬৩,৫০০ টাকা। ১৯,৬৩,৫০০ টাকা আপনি এখানে সমস্ত খরচ, মিস্ত্রি খরচ থেকে শুরু করে সমস্ত খরচ, টাইলস খরচ, মানে যাবতীয় যা কিছু আছে আপনার ১৯,৬৩,৫০০ টাকার মধ্যে আপনার হয়ে যাবে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে এখানে কি এটাই লাগবে, ৫-১০ হাজার টাকা কম বেশি হতে পারে, তবে আনুমানিক একটা ধরে রাখেন। তো আপনার আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চাচ্ছি। আর আপনি সুন্দরভাবে এই ভিডিওটা দেখে বুঝে শুনে যদি বিল্ডিংটা করতে পারেন তাহলে অবশ্যই আপনি লাভবান হবেন। কারণ এটা বলতে গেলে একটা ছোটখাটো রাজপ্রাসাদেরই মতন। তো আমি আর ভিডিওটা বাড়াবো না, আপনি ভিডিওতে অনেক কিছু বুঝতে পারবেন। আর আপনি যদি না বুঝতে পারেন আমার ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ফেসবুক আইডি দেওয়া আছে, আপনি পার্সোনালি আমাকে নক করতে পারবেন। আর হ্যাঁ, আপনাদেরকেও বলে রাখি, আপনাদের যদি এরকম মনে হয় যে আমার এত জায়গা আছে, আপনারা ডিজাইন করে দিতে হবে, আপনার ডান সাইডে বাথরুম রাখতে হবে বা বাম সাইডে বাথরুম রাখতে হবে, এই সব কিছু আপনি যদি আমাকে বলে দেন আপনি পার্সোনালি, তাহলে আপনার মত অনুযায়ী আমি একটা ডিজাইন তৈরি করে দেবো এবং আপনার কত খরচ হবে, আপনি কত টাকা নিয়ে সেই বিল্ডিংটাতে লাগতে পারবেন বা শুরু করতে পারবেন, আপনাকে আমি সব কিছু বলে দিব। তো আমার নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ফেসবুক আইডি দেওয়া আছে। আপনি যখন ইচ্ছা, আপনার যখনই মন চায় আপনি আমাকে নক দিবেন, আমার তরফ থেকে আপনাকে সম্পূর্ণ সাহায্য করার চেষ্টা করব। তো ভিডিওটি আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।